কালকে ফেসবুকে স্ক্রল করতে করতে হঠাৎ করে ক্রাশের ফটো সামনে চলে আসলো। টানা 6 দিন, পুরো টানা 6 দিন ক্রাশের সাথে কথা হয়েছিল, পুরো টানা 6 দিন। তারপর কি বুকে ব্যথা দিয়ে চলে গেল। দেখতে এত সুন্দর ছিল, মনে করো ফলের দোকানের লাল টসটসে আপেলের মতো, এত সুন্দর দেখতে ছিল। আর সুন্দরী মেয়েরা কিন্তু যাই বলবে কিন্তু তাই তোমার বিশ্বাস করতে ইচ্ছা করবে, সে যতই ঢপ দিক না কেন। যখনই ফোন করতাম তখনই বলতো, জানো আমার মা আমাকে না একদমই রান্নাঘরে ঢুকতে দেয় না, কোনো কাজই করতে দেয় না, আবার কাজ করলে না আমাকে আবার বকা দেয়। আমি বললাম বাহ, জিন্দিগিতে তুমিই কাটাচ্ছ, আমরা তো শুধু আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক করতে এসেছি। আমি বললাম ঢপ দিও না, দেখো ঢপ দিও না। কিন্তু বিশ্বাস করো বন্ধু, এরাই হচ্ছে সেই মেয়ে যাদের মা তাদের বাসন মাজায়, উঠোন ঝাড় দেয়, সব কাজ করায়। কিন্তু কি করব, সুন্দরী মেয়ে এত সুন্দর করে বলছে, বিশ্বাস তো করতেই হবে যতই ঢপ দিক না কেন। আমি বললাম রান্না করতে পারো তো? বললো হ্যাঁ, ওই একটু ভাতের ফ্যান ঝরাতে পারি, চা করতে পারি, আর গরম জল করতে পারি। আমি বললাম ঢপ দিও না, দেখো ঢপ দিও না, এত আলু দিচ্ছ না, এরপরে আলু কেনা লাগবে না, ঠিক আছে? এই কথা শুনে তুমি যদি তোমার মার কাছে গিয়ে বলো, মা 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 আমি তোমার বৌমা পেয়ে গেছি, রূপে গুণে একদম সরস্বতী, ওই রান্নার দিক থেকে একটু ঢিলা, ওই ফ্যান ঝরাতে পারে, চা করতে পারে, আর জল গরম করতে পারে, ঝাঁটা ছিল তো ঝাঁটা, তোমার মা তোমাকে ওই ঝাঁটার পিছনে লাগিয়ে ময়ূর বানিয়ে খেলাবে, ঠিক আছে? ময়ূর বানিয়ে খেলাবে। আবার দেখবে সুন্দরী মেয়েরা কিন্তু একটু কথায় কথায় ইংলিশ বললে তাদের কিন্তু একটু আরেকটু সুন্দর বেশি লাগে। সেদিনকে হঠাৎ করে সে বলছে আউচ। আমি বললাম কি হয়েছে? বলছে আমার না লেগেছে। হ্যাঁ, তোমাদের লাগলে তোমরা আউচ বলো, আমাদের লাগলে বলে ধুর বাড়া আবার গুঁতো খেলাম। আমি তো ভীষণ ইমপ্রেস, আমি তো শুধু ভাবছি যে আমি কখন বলবো। হঠাৎ করে আমার বন্ধু পড়ে যায় আর আমার মুখ দিয়ে কি বেরোয়, আউচ। দেখি সবাই আমার দিকে তাকিয়ে আছে, পুরো হা করে তাকিয়ে আছে। 2 সেকেন্ড হয়ে গেল কোনো কথা নেই, 3 সেকেন্ড হয়ে গেল কোনো কথা নেই। তারপরে হঠাৎ করে আমার একটা বন্ধু বলে, বেশি ইংলিশ মারাচ্ছ, বেশি ইংলিশ, ভদ্র ছেলে হয়ে গেছো, পৃথিবীতে পথ টিকছে না, চাঁদে যাবে, অ্যাস্ট্রোনট হবে। হ্যাঁ, নতুন নতুন কথা বলছো তো, যখন নতুন নতুন বেরোবা তখন দেখবা কোনো কিছু সময় নেই। বন্ধুদের সাথে বেরোবা তখনও দেখবা ফোন কানে সবসময় লেগেই আছে, সবসময় কথা বলছো। মনে করো ওই গ্রুপের মধ্যে সব থেকে ভদ্র ছেলেই হচ্ছে তুমি, যাই বলবে তাতেই না, ভাই এটা খা, ভাই ওটা খা, বলবে না, ভাই মদ খা, বলবে না, বলবে ভাই সিগারেট খা, বলবে না, ভাই চুমু থাকতে ভাই সিগারেট কেন খাবি তোরা, ঠিক আছে? তখন তোমার মুখ দিয়ে এরকম কথা বেরোবে, কারণ যেহেতু তোমার মাল তোমার ফোনে রয়েছে আর তুমি তো সব থেকে ভালো মানুষ তখন তার মধ্যে। হঠাৎ করে আমার বন্ধু এমন একটা কথা বলে ফেলে, তো আমার ক্রাশের হয়ে যায় রাগ। 2 দিন 3 দিন কোনো কথা নেই, কোনো কিছু নেই, না ফোন করি ধরছে, না SMS করি রিপ্লাই দিচ্ছে, কোনো কিছু না। এবার আমি পড়ে গেছি মহাবিপদে। এবার আমি তো হয়ে গেছি আপসেট, আর হয়ে গেছি বন্ধুদের ওপরে সেই রাগ, ঠিক আছে? আমি ওই বন্ধুদের কিছু বলতেও পারছি না, কিন্তু রাগও দেখাতে পারছি না, কিছুই করতে পারছি না। আর আমার ওইদিকে ক্রাশ তো আমার ফোনই তুলছে না, তাকে বোঝাতেও পারছি না। ওই বন্ধুকে কোনো কিছু বলতে গেলে সুখে থাকতে ভূতে গেলা, হ্যাঁ ভালোই ছিলে, তারপরে এখন আবার আপসেট মারাচ্ছ, আপসেট। হ্যাঁ, তারপরে 1 দিন কেটে গেল, 2 দিন কেটে গেল, আমার ক্লাসের সাথে তো আমার কোনো কথাই হচ্ছে না। আমি তো ভীষণ রয়েছি টেনশানে। হঠাৎ করে দেখি একদিন সে দিয়েছে স্ট্যাটাস, দিয়েছে আমার কেউ কখনো ভালোই বাসেনি, আমাকে কেউ কখনো ভালোই বাসে না, আমাকে কেউ বোঝে না, আমি কি ভালোবাসার যোগ্যই না, এত কিছু লিখেছে। আই এম তো অবাক। আমি সঙ্গে সঙ্গে আমার ক্রাশকে রিপ্লাই করলাম। আমি বললাম কি বলছো বৃষ্টি, আমি তো আছি তোমার সাথে, আমি তো সবসময় তোমার পাশে থাকবো, আই লাভ ইউ, আই ওয়ান্ট টু লিভ উইথ ইউ। বলছে না, তুমি বিড়ি খাও, তোমার দাঁত কালো। বলছে আমার তোমাকে পছন্দও না, আমার পছন্দ ভিকি কৌশলের মতো হ্যান্ডসাম ছেলে, রান্না জানা, 6 প্যাক আলা, এরকম ছেলে আমার পছন্দ। এটা শুনে আমার দিমাগ তো গেল পুরো ভেস্তে। আমি বললাম শোনো বৃষ্টি, তুমি এরপর থেকে তো আমি পুরোটাই সিঙ্গেল। আমি এখন কোনো মেয়ের পিছনেও দৌড়ই না, কোনো কিছুই করি না, কারণ আমার রিলেশনশিপ তো একদম পুরো ডুবেই গেছে। আমি এখন পুরো ভদ্র ছেলে, এখন আমি কোনো মেয়ের পিছনেও যাই না, একটা ফালতু টাইম ওয়েস্ট। হ্যাঁ টুম্পা বৌদি, হ্যাঁ এই তো আমি এখনই যাচ্ছি। তো বন্ধু, ব্লগ আজকে এখানে এই পর্যন্তই শেষ। এখন তাড়াতাড়ি যেতে হবে, টুম্পা বৌদি ডাকছে। ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর তোমরা সাবস্ক্রাইব করো না, পুজোর আগে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে 1K বানাও। তাড়াতাড়ি যেতে হবে টুম্পা বৌদি। ও টুম্পা আমার মন খাইছে।